গতকাল খাগড়াছড়ি যে জেলা শহর রয়েছে সেখানকার যে উপজেলা দীঘিনালা সেখান থেকে মূলত উপজেলা সদর থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে যে বাবুছড়া ইউনিয়নের নারায়ছড়ি এলাকা রয়েছে সেখানকার আসলে ডলুছড়া নামক একটি এলাকায় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে, যেখানে ৪ জনের প্রাণহানির খবর ইতিমধ্যে প্রশাসন নিশ্চিত করেছে। একই সঙ্গে আরও কয়েকজনের আহত হওয়ার খবর রয়েছে, তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় যে প্রশাসন রয়েছে। আমরা কথা বলেছিলাম দীঘিনালা উপজেলার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ জাকারিয়া, তিনি যেটি জানিয়েছেন যে সেখানে গতকাল ৮টা নাগাদ দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘাত শুরু হয়, সেটি আসলে রাত 11:30 নাগাদ গিয়ে কিছুটা থামে। তো এই সংঘাতের মধ্যে আসলে এই প্রাণহানির ঘটনাটি ঘটে। তবে কারা মারা গিয়েছে, কোন দলের তারা এবং তারা কারা আহত হয়েছে সেটি আসলে বিস্তারিতভাবে জানাতে পারেননি সেই যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে যে সেখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি কি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সকাল থেকেও আসলে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় আবারও সংঘাতের শুরু হতে পারে এবং সেখানে আবার হয়তো হতাহতের কোনো ঘটনা ঘটতে পারে। তবে স্থানীয় যে প্রশাসন রয়েছে, একই সঙ্গে যে সামরিক প্রশাসন রয়েছে, তারা আসলে বিষয়টির খুবই গুরুতরভাবে তারা নজরদারিতে রাখছেন। যে কোনো সময় তারা হয়তো সেখানে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন। একটুখানি বলে রাখি, এখন পর্যন্ত যে লাশের কথা আমরা জানতে পেরেছি তাদের আসলে পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন থেকে। তবে যেটি যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকিরিয়া যেটি বলেছেন যে সেই অঞ্চলটিতে মূলত দুটি রাজনৈতিক দল, আঞ্চলিক যে রাজনৈতিক দল আছে তাদের নিয়ন্ত্রণে। মূলত একটি হচ্ছে সন্তুলন জনসংহতি সমিতি জেএসএস এবং আরেকটি রয়েছে প্রসিদ্ধ খিসার যে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। এই দুটি দলের যে সশস্ত্র শাখা রয়েছে তারা মূলত এই সংঘাতে লিপ্ত হয়েছে। একটুখানি বলে রাখি যে পার্বত্য চট্টগ্রামে যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর যে বলা হয় যে অভিযোগ রয়েছে, তাদের যে সশস্ত্র গ্রুপ রয়েছে তারা প্রায়শই এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে। যেটি হয় মূলত প্রায়শই এই ঘটনা ঘটলেও যে দুর্গম এলাকা, আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থা সেটি আসলে বেশ যাতায়াতের জন্য, যোগাযোগের জন্য খুবই দুর্হ এবং দ্রুত সেখানকার স্থানীয় যে প্রশাসন বা সামরিক যে প্রশাসন রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে যেতে পারেন না। যার কারণে সেখানকার সশস্ত্র সংঘাতের পরে যে প্রাণহানি বা হতাহতের যে ঘটনাটি ঘটে সেটি তাৎক্ষণিকভাবে প্রশাসন থেকে যেমন নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে না, একই সঙ্গে সেই যারা হতাহত হন তারা আসলে প্রশাসনের দিকে না যায় এই বিষয়গুলো, সে কারণে তারা নিজেদের লাশ কিংবা আহত ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নিজেদের হেফাজতে নিয়ে তাদের অন্যান্য কার্যক্রম তারা সম্পন্ন করেন। এই 4টি যে পার্বত্য চট্টগ্রামের দল রয়েছে, বিশেষ করে জনসংহতি সমিতি সন্তুলন মাঝে জেএসএস এবং প্রসিদ্ধ কিসার যে ইউপিডিএফ, একই সঙ্গে আরও দুটি দল রয়েছে পাহাড়ের উত্তরাংশে, বিশেষ করে বান্দরবানের থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, এই দুটি জেলায় মূলত এই 4টি দলের বেশ সশস্ত্র তৎপরতা আমরা লক্ষ্য করেছি। একটি হচ্ছে যে এই দুটি দলের বাইরে আরও দুটি দল রয়েছে, বিশেষ করে জেএসএস যে সংস্কার একটি দল এবং যে ইউপিডিএফ সংস্কার, এই 4টি দল প্রায়শই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। বিশেষ করে চাঁদাবাজি এবং আধিপত্য এই বিষয়গুলো সামনে চলে আসে নানা সময়, যে গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এবং একই সঙ্গে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের বরাত দিয়ে যে তথ্যগুলো বের হয় সেগুলো হচ্ছে যে তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই প্রায়শই এই সংঘাতে জড়িয়ে পড়ে। এবং সেখানে আপনি জানেন যে এরই মধ্যে বেশ কয়েকবার বাঘাছড়িতে সেখানে ছোট বাচ্চা, নারী এই ধরনের গুলি যে সশস্ত্র সংঘাতের মধ্যে পড়ে মূলত তারা গুলিবিদ্ধ হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে প্রশাসন থেকে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সবসময় স্থানীয় যে দুর্গম এলাকাগুলো রয়েছে তাৎক্ষণিকভাবে তারা মুখ করতে পারে না, যার কারণে সশস্ত্র সংঘাত নিজেদের মধ্যে সেই সশস্ত্র তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত প্রশাসন সেখানে গিয়ে আসলে বন্ধ করাটা সম্ভব হয়ে ওঠে না সবসময়। তবে একটুখানি বলে রাখি, প্রশাসন সার্বক্ষণিকভাবে এই অঞ্চলগুলোতে টহল জোরদার করেছেন। তারা যে নিয়মতান্ত্রিক যে তাদের যে পাহারা সেই ব্যবস্থাটি তারা অব্যাহত রেখেছেন, যার কারণে হয়তো একেবারে সদর কেন্দ্রিক যে সংঘাত সেগুলো আসলে খুব কম আমরা লক্ষ্য করি। এর বাইরে যদি বলি যে একেবারে দুর্গম যে অঞ্চলগুলো সেখানে এই ধরনের ঘটনা ঘটে। তবে এই পরিস্থিতি যদি আরও বাড়তে থাকে তাহলে হয়তো আবার নতুন কোনো সংঘাতে আবার কোনো প্রাণহানির ঘটনা ঘটবে। আমরা কথা বলেছিলাম যে ওখানকার যে ইউপিডিএফের যে সংগঠক রয়েছেন খাগড়াছড়ির অঙ্গমারমা, তিনিও যেটি বলছিলেন যে আসলে তারা নিয়মতান্ত্রিক রাজনীতি করেন, এই ধরনের পরিস্থিতিতে তারা যেতে চান না। কারণ এ ধরনের নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করে আসলে তাদের উপরে বর্তানোর চেষ্টা করে। আমরা আগেও দেখেছি যে অতীতে যে
হতাহতের ঘটনা ঘটেছে, যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু সেই মামলার আসলে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো বিচারের ব্যবস্থা তৈরি হয়নি, কাউকে সেভাবে শাস্তির আওতায় আনা যায়নি, যার কারণে আসলে সংঘাত বন্ধ হওয়ার সেই সুযোগটিও আসলে একেবারে সামনে আসেনি। একটুখানি বলে রাখি, এই ধরনের সশস্ত্র সংঘাতের বেলায় যেটি হয় যে পরস্পর যে দায় দেয়া, সেই বিষয়টি আসলে তারা এই আঞ্চলিক দলগুলো করে থাকে, এবং যে কোনো ঘটনা ঘটলেই তারা প্রতিপক্ষকে দায়ী করে এই ধরনের বিবৃতি দেয় গণমাধ্যমে। আসলে নিজেরা কখনো দায় স্বীকার করে না এবং কখনো বলে না যে এই ধরনের ঘটনা তাদের সশস্ত্র সংগঠনগুলো বা সশস্ত্র শাখার মাধ্যমে সংগঠিত হয়েছে। সব মিলে যেটি বলা চলে যে এই ধরনের পরিস্থিতি আসলে আবারও সংঘাতের রূপ নিতে পারে যে কোনো সময়। স্থানীয় প্রশাসন থেকে সেই বিষয়গুলো আসলে খুব নজরদারিতে রাখা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে তারা নিয়ন্ত্রণে নেওয়ার যে তৎপরতা সেটি আসলে অব্যাহত রেখেছেন। তবে এই ঘটনার পরে এখন যেহেতু লাশ বা মরদেহ উদ্ধারের কোনো সুযোগ নেই, সেই কারণে আসলে কারা হতাহত হয়েছেন তাদের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। এই ছিল আমার কাছে সবশেষ। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।